যখন আন্দোলনে ছিলাম সেদিন আর কি যে ভয়াবহ এই দৃশ্যটা ছিল সেটা হলো আমরা যখন বড় ভাইদের সাথে ছিলাম, আমরা সবাই ভাই ব্রাদার ছিলাম। আমরা যে ইয়ামিন চত্বরের দিকে ছিলাম, তখন আমরা এই পাশ থেকে যখন গ্যান্দাম হয়েছে আমরা এই পাশ থেকে আর কি এই পাশটা দিছি, এভাবে নিছি, ওইখানে দাঁড়াইছিলাম। তখন পুলিশের আমাদের এই পাশটা, এই পাশে যখন পুলিশ ছিল, লোকজন ছিল পুলিশের, তখন আমরা ওই পাশটাই ছিলাম। তখন হঠাৎ করে দেখলাম যে পুলিশের ট্যাঙে একজন ভাইয়ের লাশ তখন রাখা। তখন আমি জানি না আসলে এটা কার লাশ। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই লাশটা দেখলাম তখন আমরা ওই পাশ থেকে ঘুরে ওই পাশটায় এসে আমরা দাঁড়াই। তো তারপরে দাঁড়ানোর পরে যখন আমরা অনেক মারামারি হয়, তারপর অনেক গোলাগুলি হয়, আমার অনেক ভাইদেরকে শহীদ করা হয়, তখন সেই ক্ষেত্রে আমার এইটা দেখার পরে আমরা ওই পাশ থেকে আসার পরে ওইখানে অবস্থান নেই আরএস টাওয়ারের সামনে যখন আমরা উপস্থিত থাকি, তখন আমরা দেখি আমার যেই ভাইটা ট্যাঙের উপরে মরাদেহটা ছিল, তখনও মরাদেহ বলতে তখন আমরা ওখানে উপস্থিত যখন ছিলাম তখন সে জীবিত ছিল। আমরা যতটুকু আমরা ভাই ব্রাদার দেখা সে জীবিত ছিল। তো সেই সময় আমরা ওই অবস্থানে নেওয়ার পরে সেখানে 4 জন পুলিশ নিচে নামা ছিল আর একজন ট্যাঙের উপরে ছিল। সেই ট্যাঙের উপরে উঠে আমার সেই ভাইকে নিচে বিভ্রান্তিভাবে, মানে যেটা একটা সাধারণ মানুষ করতে পারে না, সে কি করলো, প্যান্টে টান দিয়ে এক ধরনের বলতে গেলে যে উলঙ্গ করে তাকে ফেলানো হয় আমার ভাইকে। তো এই জিনিসটা দেখার পরে আমরা তাকে দূর থেকে অনেক আহ্বান করছিলাম যে ভাইয়া, আমাদের ভাইটাকে, সে এখনো জীবিত, তাকে আপনারা আমাদেরকে নিতে দেন, এতটুকু আমাদেরকে বলা হয়েছে। কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই। তারা বলছে যে তোদের যদি সাহস থাকে তোরা, আমরা এখানে দাঁড়ায় আছি, তোরা এসে নিয়ে যা। তখন আমরা অনেকভাবে বিনীত করছি যে ভাইয়া, আমাদেরকে লাশটা নিতে, যদি সে মইরাও যায় তাকে আমাদেরকে নিতে দেন। তখন সেই কথা শুনে নাই। তারপরে আমরা যখন দেখলাম যে তারা এটা মানতেছে না, তখন আমরা একটা সেফটি জায়গায় দাঁড়াইলাম। তখন দেখলাম যে যখন চলে গেছে, তখন আমরা সেই মুহূর্তে আমরা তাদের সাথে তার কাছে যখন আমরা তাকে উদ্ধার করি, তখন সে ওই মুহূর্তে আমাদের যত ভাই ব্রাদার ছিল তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যায় না, তার ভিতরে হয়তো সে মৃত, আমি তারপরে গিয়েছি, তারপরে জানতে পারি সে, তার পরিচয় সে ইয়ামিন ভাই, আমাদের ঢাকা কোনো একটা ভার্সিটিতে হয়তো স্টুডেন্ট ছিল। সেই সময় তার আমরা আর কি জিনিসটা জানতে পারি। তারপরে এই হলো কাহিনী আমাদের। সেটা হচ্ছে আমরা তো মানে এখানে স্থানীয়ভাবে ওরা থাকতো এখানে, আর আমরাও পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি। তো ছেলে হিসেবে আমরা জানা মতো অনেক ভালো ছেলে, আর ওরও খুব নামাজি এবং ওর বাবাও অনেক ভালো মানুষ। আমাদের জানা মতো আমরা দীর্ঘদিন একসাথে আসি পাশাপাশি। কিন্তু সেই তুলনায় আমরা যা দেখছি বা যা চলছে, ও ছেলে কারোর সাথে রাজনীতিক বা অন্য কোনো বিষয় বা এটা ওটা, ওর এ পর্যন্ত ছোটোর থেকে আমরা চিনি, সেই তুলনায় ওদেরকে আমরা কোনো খারাপ দেখি না ও ছেলেটাকে। এটাই হচ্ছে আমাদের আসলেও বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হয়তো হুকুম হয়েছে এই জন্য দুনিয়াতে গেছে গা, কিন্তু এটা একটা কল্পনীয়ভাবে আর মানে পরিকল্পিতভাবে ওকে মারা হয়েছে। এটা আমাদের মানে আত্মবিশ্বাস বা আমরা এটা জানি আর কি। মানে ওকে আসলে পরিকল্পনা, ছাত্র আন্দোলন করতে গেছে, এই জন্য তাকে বিনষ্ট করতে পারলে, একজন মারতে পারলে হয়তো তারা ডেভেলপ করতে পারতো, এই একটা পরিকল্পনা সোর্সে ওদেরকে মারা হয়েছে। এটাই মেধাবী ছাত্র ছিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো ছেলেটা। আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়তো। জামাত ছাড়া সে পড়তো না, আর আব্বার সাথে যাইতো, জামাত করতো। জামাতে নামাজ পড়ে সে আবার বাসায় আসতো। আর যখন হলে ছিল, এটা তার ইউনিভার্সিটির টিচারদের জিজ্ঞেস করতে পারেন যে ওনার কেমন ছিল ছেলেটা। এই তথ্য জানি। বেশিরভাগ সময় হলে থাকতো। ওই MES আর কি নামে ওই ইয়েটা, ইউনিভার্সিটি সেনাবাহিনীর আন্ডারে, ওইখানে সে পড়া যেত। আর একটু তথ্য দেই, সে বুয়েটে চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সে পলিটিক্যাল ছিল না, সে এই জন্য আর ওইখানে ভর্তি হয় নাই। সে তার আব্বারে বলছে যে আমি রাজনীতি করব না, আমি পড়ালেখা করবো, আপনার পিছনে দাঁড়াবো, এই হিসাবে আর ওইখানে বুয়েটে ভর্তি হয় নাই।